ডিগ্রির 3টা ফরম্যাট সম্পর্কে ধারণা নিব: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। লাস্ট ভিডিওতে আমরা আর্টিকেল সম্পর্কে একটু ধারণা নিয়েছি। ডিগ্রি এর মধ্যে ঠিক সেম ব্যাপারটি ঘটবে। আপনি যদি কোনোভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুইটি ফরম্যাট ভালো করে শেষ করতে পারেন, সেক্ষেত্রে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ সম্পর্কে আমরা যদি ধারণা দিই, এটি আসলে কোনো ধরনের তুলনা করে না, সাধারণ গুণ বোঝায়। কম্পারেটিভ যদি তুলনা করি, সেক্ষেত্রে কম্পেয়ার থেকে কম্পারেটিভ শব্দটি যেহেতু এসেছে, এটি আসলে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝায়। আমরা যদি সুপারলেটিভে আসি, সুপারলেটিভের মধ্যে তিনজন ব্যক্তির মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন এই দুটি বিষয়ের মধ্যে তুলনা করলে সেক্ষেত্রে হবে সুপারলেটিভ। এখন আপনি যখন মডেল কোশ্চেনে প্র্যাকটিস করতে যাবেন, আপনি যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারেন যে এটা কম্পারেটিভ হবে নাকি সুপারলেটিভ হবে, সেই ক্ষেত্রে এই দুইটা ফরম্যাট যাদের মধ্যে পড়বে না তারাই হবে পজিটিভ। সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে, আপনি যখন প্র্যাকটিস সেশনে যাবেন তখন খালি ঘরের পর কোনো কারণে যদি দেন থাকে, সেই ক্ষেত্রে এটি হবে কম্পারেটিভ। আর খালি ঘরের আগে কোনো কারণে যদি দি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ফর্মটি সুপারলেটিভ ফর্মে হবে। নর্মালি আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, পজিটিভে আমরা যদি গুড বসাই, সেই ক্ষেত্রে কম্পারেটিভে হবে বেটার, সুপারলেটিভ হবে বেস্ট। তেমনি পজিটিভে যদি আমরা বসাই স্মল, কম্পারেটিভে হবে স্মলার, সুপারলেটিভ হবে স্মলেস্ট। তার মানে আমরা বুঝতে পেরেছি যে কম্পারেটিভে আর যুক্ত করার মাধ্যমে কম্পারেটিভ হয়ে যাচ্ছে, ইএসটি যুক্ত করার মাধ্যমে সুপারলেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলোতে আপনি আর এবং ইএসটি যোগ করার মাধ্যমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বানাতে পারবেন না। এই শব্দগুলোকে কম্পারেটিভ করতে গেলে আপনাকে মোর এবং লেস বসিয়ে কম্পারেটিভ করতে হবে। আবার সুপারলেটিভ করতে গেলে মোস্ট এবং লিস্ট বসিয়ে সুপারলেটিভ করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, বিউটিফুলকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, সেক্ষেত্রে হবে মোর বিউটিফুল এবং লেস বিউটিফুল। যদি আমরা সুপারলেটিভ করতে যাই, সেক্ষেত্রে হবে মোস্ট বিউটিফুল এবং লিস্ট বিউটিফুল। তেমনি কিছু শব্দ হচ্ছে কেয়ারফুল, কমফোর্টেবল, কানি, ডেঞ্জারাস, অনেস্ট, ইন্টারেস্টিং। এই শব্দগুলো আপনি যখন পাবেন, সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় মোর এবং লেস, সুপারলেটিভ করার সময় মোস্ট এবং লিস্ট বসিয়ে আপনাকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে হবে। এবার আসি প্র্যাকটিস সেশন নিয়ে। এগুলো আইডেন্টিফাই করার সবচেয়ে ভালো এবং সহজ উপায় হচ্ছে, আপনাকে খালি ঘরের পরে এবং খালি ঘরের আগে কি শব্দ আছে সেটি দেখে বোঝা যাবে এটি কি কম্পারেটিভ হবে নাকি সুপারলেটিভ হবে। এই প্র্যাকটিস সেশনের ডি নাম্বারে যদি আমরা খেয়াল করি, ডি নাম্বারে আছে আকবর ইজ ড্যাশ গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এরপর আছে দেন মোস্ট আদার কিংস অফ ইন্ডিয়া। খালি ঘরের পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেন আছে। তো আমরা যেটা বলেছি, শূন্যস্থানের পর কোনো কারণে যদি দেন পাওয়া যায়, আমাদের চিন্তা করার দরকার নেই এটি কোন ফরম্যাটে হবে, ডিরেক্ট হবে কম্পারেটিভ। তাহলে দেন থাকলে এখানে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। কম্পারেটিভ ফর্ম বসালে এটি হবে আকবর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার কিংস অফ ইন্ডিয়া। এবার আসি আমরা সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভে আমরা বলেছি খালি ঘরের আগে কোনো কারণে যদি দি পাওয়া যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটি হবে সুপারলেটিভ ফর্ম। প্র্যাকটিস সেশনে যদি এইচ নাম্বারে খেয়াল করেন, সেক্ষেত্রে এখানে লেখা আছে হারুন ইজ দ্য ড্যাশ, দেওয়া আছে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট অফ অল দ্য স্টুডেন্টস। যেহেতু এখানে খালি ঘরের আগে দি আছে, আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। হারুন ইজ দ্য, সো সুপারলেটিভ ফর্ম ইজ ওয়াইজেস্ট। তাহলে সেটি হবে হারুন ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল দ্য স্টুডেন্টস। প্রত্যেকটা প্রশ্নে আমরা শূন্যস্থানের পরে দেন আছে কিনা ওইটার বেসিসে কম্পারেটিভ, এবং শূন্যস্থানের আগে দি আছে কিনা এটার বেসিসে সুপারলেটিভ বুঝতে পারি। সেই ক্ষেত্রে এই দুইটা রুলস যাদের মধ্যে পড়বে না, তাদেরকে আমরা পজিটিভ হিসেবে পজিটিভ ফর্মটা অ্যাপ্লাই করব। তবে এই ফর্মেটে ভালো করার জন্য বইয়ের মধ্যে পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভের এক্সাম্পল দেওয়া আছে, যেমন গুড, বেটার, বেস্ট। আপনি যদি এই ফরম্যাটটাই না জানেন, সেই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম হবে সেটা আইডেন্টিফাই করার পরও আপনি সঠিক আনসার দিতে পারবেন না।